আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাই শুনতে পাচ্ছি তো, তাই না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে তো বলে দিছি যে কোনো কিছু না বললে 8:30। না, না, কোনো কিছু না বললে 8:30, বুঝছো? আর বললে তো বললাম। আমার যেতে তো আরো পরে শুরু হয়ে যায়, আগে শুরু হয়। 4 নম্বর অঙ্কে 4 নম্বর অঙ্কে কি বলেছে? আচ্ছা, 4 নম্বরটা মানে আমরা পরবর্তী এটা 6 নম্বর হয়ে যাবে। হ্যাঁ, 4 নম্বর কি বলছে? এ সার্কিট কনস্ট্যান্ট কয়েল ইন্ডাক্টেন্স মানে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স এবং কি ক্যাপাসিট্যান্স, যার ইন্ডাক্টেন্সের মান 10 মিলি হেনরি, রেজিস্ট্যান্সের মান 20 ওহম, কানেক্টেড সিরিজ উইথ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর সিরিজ সংযোগ দেয়, ঠিক আছে? ভোল্টেজ দেওয়া আছে কত? 120। এখান থেকে ক্যাপাসিটরের মান বের করতে বলছে, দ্যাট উইল কজ টু রেজোন্যান্স সার্কিট। সমস্যা কি? এটা তো সাধারণত কয়েল মানে ইন্ডাক্টর। তো কি হয়েছে? কেন মিলবে না? না, না, ঠিক আছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স আর 20 ওহম, কয়েল ইন্ডাক্টেন্স। আচ্ছা, এখানে দিছে এফ কিউ ইকুয়াল টু আর বাই 10। ওই তো সলিউশন মনে পড়ে, এডিশনের তাই আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখে নেই। আচ্ছা, সেটা পরে। আচ্ছা, এখানে কিউ মানে কি? এক্সেল বাই আর। তো কিউ তো সূত্র তো ভুল লেখা দেখতেছি। দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স দ্যাট উইল বি কজ। আচ্ছা, ক্যাপাসিটেন্স না বের করলাম, এক্সেল ইকুয়াল টু এক্সিআর। ও, এটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ভুল হয়েছে, ঠিক আছে? এটা আলাদা সলিউশন, ঠিক আছে? এটা আপনি নিজের মতো সলিউশন করবেন। এটা আলাদা সলিউশন হয়ে গেছে, ঠিক আছে? সার্কিটের রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইন্ডাক্টেন্স দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এসি বের করতে বলছে, এক্সেল ইকুয়াল টু এক্সি। এটা তো নরমালি সলিউশন যেটা সেটা। হ্যাঁ, ওই 1 নম্বরের মতনই মনে করেন। আচ্ছা, 2 নম্বরের মতো। ওই 1 2 3 একই, মানে 3 4 সব একই। সলিউশনটা ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে? সলিউশনটা অন্য বই অন্য ম্যাথে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা সবাই ঠিক করে দেবো না? সলিউশন ওই যে বলছি না, আমি একা করছি না, ওইভাবে চেক দেওয়া না। চেক তো আপনারা দিবেন, কোথায় কি ভুল আছে পরে আমি ঠিক করে দেবো। সলিউশনটা ঠিক করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমরা করবো হচ্ছে কত নম্বর করবো? 8 নম্বর গ্রাফটা একটু বলি শুধু। এখান থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, 6 নম্বর না, পরবর্তীতে 8 নম্বর হয়ে যাবে। না, কয় দেবো না, এটা জাস্ট গ্রাফ থেকে ফ্রিকোয়েন্সি বের করতে বলে অঙ্ক শেষ। দেখো, ওই 8 নম্বর মানে তোমাদের ওখানে 6 নম্বর, এটা সমস্যা আছে কারোর? ও, এটা কয় দেওয়া লাগবে না, আমি বলে দিই। দেখো, এটা শুধুমাত্র রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করা যাবে, ঠিক আছে? সবাই এখানে একটু লক্ষ্য করি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কি? সর্বোচ্চ চূড়া। দেখা যাবে না অবশ্য, তাহলে দেখেন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কি? যে সর্বোচ্চ চূড়া, তাই না? তো সর্বোচ্চ চূড়া এই বড় দাগ থেকে কয় ভাগ পিছনে? 2 ভাগ পিছনে। তাহলে বড় দাগ থেকে 2 ভাগ পিছনে মানে কি? 200 কম। বড় দাগ থেকে 2 ভাগ পিছনে মানে কি হবে? 200 কম। তাহলে 200 কম হলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে? নাকি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রশ্ন দেওয়া আছে, দেখি তাকে। না, না, গ্রাফ তো করে দেওয়া যাবে না, গ্রাফ থেকে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা ঠিক আছে, কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে, সবই তো ঠিক আছে। তাহলে গ্রাফটা কোন ম্যাথের? দাঁড়াও, এই সিরিজ আলোচনা রেজোনেন্স সার্কিট, তো আর্টিকেল ব্যান্ড তো কাট অফ ফ্রিকোয়েন্সি, এই গ্রাফ তো অন্য ম্যাথের। কাজ হয়ে গেল। গ্রাফ আরেকজন। হ্যাঁ, আচ্ছা, গ্রাফের ম্যাথ আমি করে দেবো, সমস্যা নেই, নতুন করে ম্যাথ সৃষ্টি করে দেবো না গ্রাফের। আচ্ছা, গ্রাফটা থাক, ঠিক আছে? গ্রাফ এই ম্যাথ আমি পরে বানাই দেবো। গ্রাফের ম্যাথ মূলত বানাইছি, কিন্তু এখানে এটা হয়ে গেছে। তার মানে গ্রাফটাও এখানে অন্য ম্যাথের, এখানে গ্রাফ। এই যে ম্যাথ 6 নম্বর, এটা কিন্তু পর্যাপ্ত ডাটা দেওয়া আছে, এখানে গ্রাফের প্রয়োজন নাই। হ্যাঁ, করে দেবো। আচ্ছা, তো গ্রাফের ম্যাথটা বানাই নেক্সট ক্লাস করে দেবো। হ্যাঁ, গ্রাফের ম্যাথটা দিব, তবে এই প্রশ্নটা উল্টা হয়ে গেছে, এই প্রশ্নটা অন্য কোথাও চলে আসছে, পরে আমি লাস্ট অ্যাড করে দেবো। তো আমরা আজকে 9 নম্বর করবো, ঠিক আছে? 9 নম্বর মানে আপনাদের ওখানে 10 নম্বর, ঠিক আছে? 9 নম্বর মানে আপনাদের ওখানে যেটা 10 নম্বর সেটা। আচ্ছা, মানে আমরা কতদিন সার্কিট দেওয়া ছিল সবকিছু বের করেছি। এবার সবকিছু দেওয়া আছে, সার্কিট বের করতে বলছে, সার্কিট ডিজাইন করতে বলছে। আগের ম্যাথ এই ম্যাথের কি বিপরীত, ঠিক আছে? তো দেওয়া আছে প্রশ্নে কি? ভোল্টেজ দেওয়া আছে, রেজোনেন্স অবস্থায় আই নট, রেজোনেন্স অবস্থায় কারেন্ট না, এটা বলছে এ পিক কারেন্ট 500 মিলি অ্যাম্পিয়ার এট রেজোনেন্স। তার মানে রেজোনেন্স অবস্থায় পিক কারেন্ট কত হচ্ছে এত, তার মানে রেজোনেন্স কারেন্ট, ঠিক আছে? ব্যান্ডউইথ দেওয়া আছে 120, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 8400। বের করতে বলছে কি? ডিজাইনের সিরিজ রেজোনেন্স সার্কিট, ডিজাইনের সিরিজ রেজোনেন্স সার্কিট, তার মানে রেজিস্ট্যান্স ডিজাইন করতে হবে, ইন্ডাক্ট্যান্স ডিজাইন করতে হবে, ক্যাপাসিট্যান্স ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডিজাইন করি, কোনো সমস্যা নেই। প্রথমত রেজোনেন্স অবস্থায় আমরা জানি আর ইকুয়াল টু কি? ভি বাই আর, জানি রেজোনেন্স অবস্থায়। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায়? ভি বাই আই, মানে 0.5। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে? 10 ওহম, এই একটা आंसर। তারপরে আর পেলাম, এখন কি বের করতে হবে? এল। এটা আর, এটা এল, এটা কি সি? আর এল সি, ঠিক আছে? ওকে, আর এল সি বের করব। এল কিভাবে বের করব? এল বের করব হচ্ছে, আমরা জানি যে ব্যান্ডউইথ মানে আর বাই 2 পাই এল। তাহলে বসাই দিই, তাই অঙ্ক শেষ। 120 আর মানে 10 ডিভাইড বাই 2 পাই ইনটু এল। তাহলে এখান থেকে এর মান চলে আসবে কত আসবে? 13.26। দেখো তো 13.26 আছে কিনা কেউ একজন? আচ্ছা, এটা একটা ইন্ডাকটেন্সের মান, ঠিক আছে? তারপরে কি? ক্যাপাসিটেন্সের মান বের করতে বলছে, ঠিক আছে? তারপরে ক্যাপাসিটেন্সের মান, আচ্ছা সবই বের করব, সমস্যা নাই। ধরো কোয়ালিটি। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেজিস্ট্যান্স বের করছি, ইন্ডাকটেন্স বের করছি, এবার কি? ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্স বের করা যাবে কেন? ওই যে ফ্রিকোয়েন্সি আছে না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কি? 1 বাই 2 পাই রুট ওভার এলসি দিলেই সেই অঙ্ক। 8400 ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার এলসি। এর মান কত পেয়েছি আমরা? 0.26 মিলি হেনরি, মানে 10 ইনভার্স 3। আচ্ছা, ইনটু কি? সি। তাহলে এখান থেকে সি এর ভ্যালু চলে আসবে। কত আসবে কেউ একজন দেখবো? সি এর ভ্যালু এটা আসে কিনা? 27 ন্যানো ফ্যারাড। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। শেষ, ঠিক আছে না? আচ্ছা, এই হচ্ছে আমাদের কি? সমস্যা নাই, এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। যদি আর বের করতে বলছে কাট অফ ফ্রিকোয়েন্সি, কি ফ্রিকোয়েন্সি? কাট অফ ফ্রিকোয়েন্সি। তো কাট অফ ফ্রিকোয়েন্সি তো আমরা যতদিন দেখছি এক্সাক্ট ভাবে করা যায়, অ্যাপ্রক্সিমেটলি ভাবে করা যায়। অ্যাপ্রক্সিমেটলি কখন হবে? যখন কিউ এর মান 10 থেকে বড় হবে। কিভাবে করব? কিউ মানে এফ নট বাই কি? ব্যান্ডউইথ। অথবা কিউ একটা সূত্র আছে 1 বাই আর ইনটু রুট ওভার এল ভাগ সি, ওটা দিলে হবে, এটা দিলে হবে, যে কোনোটা দিয়ে করলেই হবে। ডিভাইড বাই ব্যান্ডউইথ মানে কত? 120। তো কিউ এর ভ্যালু কত আসছে? 70, তাই না?
কিউ কত আসলো 70। আমরা বলতেই পারি যে কিউ 10 থেকে বড়, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি কি লেখা যায়, অ্যাপ্রক্সিমেটলি করা যায় কিভাবে, যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ বাই কিউ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ বাই কিউ, ঠিক আছে না? আচ্ছা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত 8400 প্লাস ব্যান্ডউইথ কত 120 বাই কিউ, এই যে আমাদের চলে আসবে কত f2 বলেছে ওরা, সমস্যা নাই, 84 600, ঠিক আছে না? আচ্ছা, তারপরে এফ এল সর্বসময় নট ইকুয়াল টু এফ এল সরি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মাইনাস ব্যান্ডউইথ বাই 2, মান দিলে চলে আসবে কত 8340 হার্টজ। শেষ। আচ্ছা, আর কিছু না, আর কিছু বের করতে হবে না। দেখো সিম্পল, হ্যাঁ, শুধু রেজোনেন্স সার্কিট শুধু প্রমাণ টাইমের বেসিক ক্লাস টাইমে, আর কোনো ক্লাস লাগবে না এখানে। বলো। সূত্রটা মনে থাকলে কাজ হয়ে যাবে। আর সূত্রটা শুধু একটু সূত্র শুধু বেরিয়েছে কার বেলা বলো তো? ও ব্যান্ডউইথের জন্য তো সূত্র আসছে, কোয়ালিটি ফ্যাক্টরের জন্য আসছে, আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য রেজোনেন্স সবই সূত্র, শুধু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র না, কারণ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এক্স ইকুয়াল টু কি এক্সি, এখানে বসাই দিলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নিতে আসে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি শুধু সূত্র সার্ভে করা যাবে, ঠিক আছে, কিন্তু ব্যান্ডউইথ এটা সূত্র সহ লাগবে, ঠিক আছে। আর কিভাবে কি আসছে পাওয়ার সিস্টেমে? আমরা তো অত বেশি সূত্র ইউজ করি নাই, তো অন্যরা যত ইউজ করে ইয়েতে আরো রিমুভ করে দেবো, দেখবা ফল্টের বেলায়, ফল্টে তো বইতে অনেক সূত্র আছে, আমরা ফল্টে শুধু একটা সূত্র পাবো, বাকি সব বাদ করে দেবো সব। আচ্ছা দেখো, তোমাদের ওখানে এখন 7 নম্বরটা, যেটা আমি পরবর্তীতে 10 নম্বর বানাইছি, ঠিক আছে, তোমাদের ওখানে 7 নম্বর দেখো, যেটা আমি পরবর্তীতে 10 নম্বর বানিয়েছি। আকাশ ভাই, আমি একবার ফাইনাল শিট দেবো, ক্লাস তো প্রায় শেষের দিকে, তখন একবার বের করে নিন। এই তো রেজোনেন্স শেষ হলে ইয়ে দেবো, নেটওয়ার্ক থিওরেম, নেটওয়ার্ক অ্যানালাইসিস, ওইদিকে হয়তো 5-6টা ক্লাস লাগবে না, এক সপ্তাহ লাগবে, ঠিক আছে, আগামী সপ্তাহ হলে মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো সম্ভব না, এখন একবার দিব, তখন আগামী সপ্তাহে, পরের সপ্তাহে ভিডিও নাম্বারিং এর সাথেই তো নাম্বারিং মিলানো। ইসমাইল কি বললো, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার তোমাদের লাগবে কি? আচ্ছা, মাথায় থাকলো, হ্যাঁ, দেখো এখন এটা দেখো, নেটওয়ার্ক থিওরেম আগে ফার্স্ট অর্ডার যে পড়াবো, নেটওয়ার্ক থিওরেম শীট সব বানানো রেডি, এসি সার্কিট পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, ঠিক আছে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার করতে হলে ডিসি তে ব্যাক যাইতে হবে, ঠিক আছে, সমস্যা নেই, মাথায় রাখলাম, ঠিক আছে, সমস্যা নেই, শেষ করি, করাবো, সমস্যা নেই। দেখো, আচ্ছা, তো এখানে কি বলেছে, এ সিরিজ আরএলসি সার্কিট ইজ ডিজাইন টু রেজোনেন্স অ্যাট, রেজোনেন্স হয় কত ফ্রিকোয়েন্সিতে, দেখো তো 10⁵ রেডিয়ান পার সেকেন্ড রেজোনেন্স হয়, ঠিক আছে, 10⁵ রেডিয়ান পার সেকেন্ডে কি হয়, রেজোনেন্স হয়, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো ওমেগা এস দিয়ে, ঠিক আছে, এস মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, 10⁵ রেডিয়ান পার কি সেকেন্ড, একে যদি আমরা হার্টজে লিখি তাহলে 2 পাই দ্বারা ভাগ দিতে হবে, তাহলে একে যদি 2 পাই দ্বারা ভাগ দেই তাহলে তোমার আসবে হচ্ছে 15915.5 কি হার্টজ। রেডিয়ান থেকে হার্টজ আসতে হলে 2 পাই দ্বারা ভাগ দিতে হয়, কেন? কারণ ওমেগা মানে 2 পাই এফ, ওমেগা মানে কি জানি বলো, ওমেগা মানে 2 পাই এফ, তাহলে কি ধরো এখানে একটা মান আছে 10, তাহলে এখানে কি এফ ইকুয়াল কি লেখা যাচ্ছে 10/2 পাই, সেম ভাবে যে ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ দিলে কি আসবে, ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ দিলে এফ চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তার পরবর্তী প্রশ্ন কি বলছে, ব্যান্ডউইথ, হ্যাঁ 7 নম্বর বলেছি তো, ব্যান্ডউইথ, হ্যাঁ কি কথা বললাম, আরে না মিলাইছি, মিলিয়ে দিচ্ছি না, আমি আবার এডিট করতেছি না, আরে মিলাচ্ছি, তোমার ছাগল বোঝে না, ফাইনাল শিটের সাথে সব মিল থাকবে। আচ্ছা, দেখো মিল না থাকলে আমাকে বলবো, আমি মিল করে দেবো, কারণ মিল রাখতেই হবে, তোমরা আসলে কি করো না করো, সব মিল রাখা তো বাধ্যতামূলক, এগুলো মাস্ট। দেখো বলছে ব্যান্ডউইথ 0.15 গুণ তার সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত গুণ 0.15 গুণ ব্যান্ডউইথ, না তাহলে আমরা ব্যান্ডউইথ বলে দিচ্ছি কত 0.15 কি ওমেগা এফ বা এফএস, যাই বলেন এখন একই কথা, ঠিক আছে, প্রশ্ন আছে ওমেগা এফ, আমরা দিলাম এফএস, তো ওমেগা এফ দিলে ব্যান্ডউইথ আসবে রেডিয়ানে, আর এফএস দিলে ব্যান্ডউইথ আসবে হার্টজে, একই কথা, ঠিক আছে, তাহলে দাও 0.15 ব্যান্ডউইথ 0.15 ইনটু এফএস মানে 15154, তাহলে ব্যান্ডউইথ কত আসলে আমাদের 2387.32 হার্টজ। তারপরে বলা আছে কি ওয়াট, ওয়াট দেওয়া আছে কত 16 ওয়াট, 120 ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে, কি ওয়াট দেওয়া আছে রেজোনেন্স অবস্থা, ঠিক আছে, রেজোনেন্স অবস্থায় পাওয়ার, এই সিরিজ সার্কিট ডিজাইন রেজোনেন্স, আগে প্রশ্ন বলেছে সার্কিটটা কি রেজোনেন্স, তার মানে যে ওয়াটটা সেটা রেজোনেন্সের পাওয়ার, 16 ওয়াট, ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজ এর তো কোনো আপ ডাউন নাই, 120 ভোল্টেজ, ঠিক আছে। এই নাম্বার কি বলেছে, এই নাম্বার বলছে ডিটারমাইন দ্য আর, ডিটারমাইন দ্য কি আর, তো আমরা জানি পি ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই আর, তাহলে আমরা এখানে আর ইকুয়াল টু লিখতে পারি ভি মানে 120, এটা আরএমএসি, কোনো কিছু না বললে আরএমএস বাই 16, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত 900 ওহম, এই যার মান বের করে ফেলছে। তারপরে বি নাম্বার বের করতে ব্যান্ডউইথ ইন হার্টজ, এই যে ব্যান্ডউইথ ইন হার্টজ আমরা আগে বের করেছি। সি নাম্বার বের করতে বলছে এল এবং সি এর মান, এল এবং সি এর মান সেম আগেটা, তবে একটু করাচ্ছি আর কি, এল এবং তার মান সি এর মান, তো এল এর মান বের করতে আগের মতো ব্যান্ডউইথ মানে কি, ব্যান্ডউইথ মানে আর বাই 2 পাই এল, এখানে ব্যান্ডউইথ মানে আর বাই 2 পাই এল বসাই দিলে আমাদের এল এর মান চলে আসবে, তো এল এর মান কত আসবে 60 মিলি হেনরি, শেষ। তারপরে সি এর মান বের করতে বলছে, তাই না, সি সেম আগের মতোই এফ আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে এটাই রেজোনেন্স অবস্থায় সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো রেজোনেন্স, সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যদি বলে এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স অবস্থায়, তার মানে কি ওটাই সাপ্লাই ওটাই রেজোনেন্স, তার মানে এটাই সাপ্লাই এটাই রেজোনেন্স, ওটাই এফ আর ওটাই এফ এস 1/2 পাই √এল সি, যার যার মান তারটা বসাই দিলে এখান থেকে সি এর মান চলে আসবে কত 1.67 ন্যানো ফ্যারাড। তারপরে ডি এর মান কি বের করতে বলছে বলো তো, কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মানে কি, যে এফ নট বা এফ আর একই কথা, বাই ব্যান্ডউইথ, এফ নট মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত 15915.5 বাই ব্যান্ডউইথ কত পেয়েছি 2387.32, তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের মান কত আসছে কই গেল রে 6.67 না, ফ্যাক্টরের কোনো একক নাই। তারপরে ডিটারমাইন দা ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, ডিটারমাইন দা কি ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, তো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে কি দেখো এখানে দেখে নেই, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে পার্সেন্টেজ, হ্যাঁ ফ্র্যাকশনাল
ব্যান্ডউইথ। ঠিক আছে, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে কি যে ব্যান্ডউইথ বাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ বাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অথবা ব্যান্ডউইথ মানে কি আমরা জানি যে এফ এইচ মাইনাস এফ এল বাই কি এফ আর। ঠিক আছে, একই কথা। তাহলে এখানে যদি দিয়ে দাও তাহলে মান চলে আসবে কত, মানে আবার এটাও বলতে পারো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ এফ, যাই হোক এত কাহিনী করা বাদ দেই। তাহলে এখান থেকে মান চলে আসবে কত 0.15, কি আসলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। ঠিক আছে, হার্জ বাই হার্জ, তার মানে এর কোনো একক হবে না। ঠিক আছে, এর কোনো একক হবে না। ঠিক আছে, আচ্ছা এখন মানে 15% হলো। ঠিক আছে, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। আর কি করতে বলছে, আর কিছু এখানে একটা জিনিস দেখে নাও, কি দেখে নেব আমরা, কোয়ালিটি ফ্যাক্টর মান 6.67। তাহলে এই জায়গায় যদি তোমাকে লোয়ার কাট অফ এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে বলতো তাহলে কিন্তু ওই অ্যাপ্রক্সিমেটলি সূত্র দিয়ে হইতো না। কেন হইতো না চলো দেখে নিই যে কতটুকু পার্থক্য হয়। মনে করো এখানে বের করতে বলছে, কি বের করতে বলছে, হায়ার কাট অফ এবং কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে বলছে মনে করো। ঠিক আছে, তাহলে ধরো সরি একটা দিয়ে দেখি, জাস্ট শুধু হায়ার কাট অফ দিয়ে দেখি। হায়ার কাট অফ মানে কি অ্যাপ্রক্সিমেটলি এফ আর প্লাস ব্যান্ডউইথ বাই কি, যদি বসাই দিই তাহলে মান কত আসবে। আচ্ছা, এফ আর মানে 15,915 প্লাস 15,915.5, 15,915.5 প্লাস ব্যান্ডউইথ বাই 2, ব্যান্ডউইথ মানে 2387.32 বাই কত, তো তাহলে আসতেছে কত এখানে 17,109.16। আচ্ছা, এখন আসল ব্যান্ডউইথ, আসল হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি এফ আর প্লাস রুট ওভার না, আসল ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ বাই 2 প্লাস ইসমাইল সূত্র ঠিক হচ্ছে না দেখো তো, এটা তো অ্যাপ্রক্সিমেটলি এটা এক্সাক্ট। ঠিক আছে না, আমার মনে নাই কিন্তু, ঠিক আছে না দেখো তো, এই শুনতে পাও না? আচ্ছা তাহলে কত আসে, শুনতে পাচ্ছ না? ওই সারাদিন খুঁজেই বেড়াও, হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে না। আচ্ছা 15,915.5 স্কয়ার, দেখি তো কত পার্থক্য আসে। এই দেখো কত, 17,153.85, মানে 153 এখানে 109, প্রায় 50 পার্থক্য চলে আসছে। কত পার্থক্য, 50 পার্থক্য চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তার মানে 1-2 পার্থক্য আসবে জাস্ট, কিন্তু 50 পার্থক্য আসছে না, এই জন্য এটা লেখা যাবে না। আমরা জানি তো এমনিতেই যেটা ভ্যালিড না, এটা এই অঙ্কের জন্য এটা ভ্যালিড না, এই অঙ্কের জন্য এই সূত্রটা ভ্যালিড না। এই সূত্রটা এই অঙ্কের জন্য কেন ভ্যালিড না, কারণ কি কোয়ালিটি ফ্যাক্টরের মান 10 থেকে বড় না, কোয়ালিটি ফ্যাক্টরের মান কি 10 থেকে বড় হচ্ছে না, তাই এই অঙ্কে যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি লোয়ার কাট এবং হায়ার কাট বের করতে বলতো তাহলে এভাবে করলে ভুল হতো, হ্যাঁ মার্কেটে দিত। তাহলে 10 নম্বর গেল, এরপরে কত নম্বর করতে চেয়েছি দেখি তো, 12। হ্যাঁ 12 নম্বর দেখো তো, এটা সমস্যা থাকলে বলতে পারো, না হলে 12 নম্বর দেখো। ফ্র্যাকশনাল না তো, এর আগে আলোচনা করি নাই। 10 নম্বরটা ফ্র্যাকশনাল বলতে হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, ফ্র্যাকশনাল বলতে কি বোঝায়, পার্সেন্টেজ বোঝায়। ঠিক আছে, যে এই যে ইয়ের পার্সেন্টেজ, ব্যান্ডউইথের কি পার্সেন্টেজ বোঝায়, যে ব্যান্ডউইথের শতকরা পার্সেন্টেজ। ফ্র্যাকশনাল বলতে কি ব্যান্ডউইথের শতকরা পার্সেন্টেজ, ব্যান্ডউইথ শতকরা কতটুকু হচ্ছে সেটাকে বলে ফ্র্যাকশনাল। কার সাথে, সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে। কার সাথে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত গুণ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত গুণ হবে ব্যান্ডউইথ, সেটাকে বলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। সাপ্লাই ফ্রিকোয়েন্সি মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, 100 দ্বারা গুণ দিলে এটা পার্সেন্টেজ আসবে, 100 দ্বারা যদি গুণ দিই তাহলে কত আসলো, 15% না। তবে ফ্র্যাকশনাল বলে আমরা লিখবো না, মানে ফ্যাক্টরি রেখে দেবো। হ্যাঁ, যদি পার্সেন্টেজ বলতো তাহলে পার্সেন্টেজ লিখে দিতাম। এটা ইস্যু না, বড় ইস্যু না, এগুলো মুছে দিলাম। তাহলে আজকে ওই জেনারেশন আজকে শেষ হয়ে যায়, বুঝছো? কালকে থেকে তোমাদের, কালকে তো হ্যাঁ কালকে দেখি ফলস চালু হতে পারে, মানে পাওয়ার সিস্টেমের লাস্ট টপিক শুরু হবে। হ্যাঁ প্রিন্সিপাল মার্চের দিকে দিতে পারে, মেশিনও শুরু হয়ে যাবে। এই যে শেষ না, দৈনিক ক্লাস হবে মেশিনের পর, দৈনিক পাওয়ার সিস্টেম, দৈনিক মেশিন, এই সেক্টর শেষ হলে মেশিন আর পাওয়ার সিস্টেম দৈনিক শুরু হবে। ক্লাস তো চলছে, ক্লাস তো আর বন্ধ না। হ্যাঁ অল্টারনেট 5 মাস শেষ হলে তো মেশিন শেষই, আর কি থাকে। দেখো আরে সমস্যা নেই, অল্টারনেটর পরীক্ষা চলে আসে, এক ক্লাসও শেষ হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নেই। মানে পরীক্ষায় অ্যান্সার দেওয়ার মতো, ওটা আমার হাতে আছে, তুমি দেখো পরীক্ষা দিতে পারবা, সব টপিকের উপর পরীক্ষা দিতে পারবা, সেটা আমি করে দেবো না, এত টেনশন করো কেন। সামনে যে পিসি অবশ্যই ধরাই দেবো যেভাবে, ঠিক আছে। প্রয়োজন ক্লাস পরে নেবো, পরীক্ষার জন্য কতটুকু দরকার সেটুকু আমি নিয়ে দেবো না, কিন্তু দেরি আছে, পিলি হতে পারে, পিলি হবে তারপরে। দেখো এদিকে দেখো, কথা বাদ দিয়ে অন্য সাইডে আজকে কোনো কথা নেই, কোনো কথা। দেখো এই সিরিজ রেজোনেন্স সার্কিট উইথ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ 1 মেগাহার্টজ। হ্যাঁ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 1 মেগাহার্টজ। আচ্ছা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 মেগাহার্টজ উইথ ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। হ্যাঁ, কি দেওয়া আছে, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। ঠিক আছে, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ কথা পরে আসি। কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে, কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য কয়েল রেজোনেন্স কত, 12.5। কোয়ালিটি ফ্যাক্টর মান কত দেওয়া আছে, 12.5। ঠিক আছে, আচ্ছা তারপরে ইন্ডাকটেন্স এর মান দেওয়া আছে কত, 12 মাইক্রো কি হেনরি। তারপরে ডিটারমাইন ফলোইং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, রেজিস্ট্যান্স অফ দ্য কি কয়েল বাইর করতে বলছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল বের করে আমরা জানি কোয়ালিটি ফ্যাক্টর মানে কি জানি বলতো, যে 1/r, এইভাবে না দিয়ে কোয়ালিটি ফ্যাক্টর মান এটাও তো জানি যে কোয়ালিটি ফ্যাক্টর মানে কি xl/r, এটা জানি না। কোয়ালিটি ফ্যাক্টর বলতো শীটের মধ্যে এর মান 100, আমি ভুল করেছি। হ্যাঁ 100 হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিন্তু এটাও জানি কোয়ালিটি ফ্যাক্টর বেশ কিছু সূত্র রয়েছে, তার মধ্যে এটাও তো দাও। এখান থেকে কোয়ালিটি ফ্যাক্টর কত, 12.5, xl মানে কি 2 পাই fl, এর মান 1 মেগাহার্টজ অর্থাৎ 10⁶ ইনটু কি 2 পাই fl ইনটু l, এর ভ্যালু কত, 100 মাইক্রো হেনরি। আচ্ছা ডিভাইডেড বাই কি r, এই যে r এর মান পেয়ে যাব, কত পাবো আমরা, 50.27 ওহম। ঠিক আছে, তাহলে কত বলছে, অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু এস্টাবলিশ ইন্ডিকেটেড ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। আচ্ছা তো দেখো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ থেকে আমরা আগে ব্যান্ডউইথটা বের করে দেখি তো কত আসে। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ
ফ্র্যাকশনাল, আচ্ছা ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে কি? ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে লিখছিলাম হচ্ছে ব্যান্ডউইথ বাই কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাই না? আচ্ছা তাহলে এখন নরমালি ব্যান্ডউইথ তাহলে কত বের হচ্ছে দেখো তো। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ দেওয়া আছে কত, কত বলো তো, চোখ পড়ে না কেন? 0.2, 0.2 রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত 1 মেগাহার্টজ 10 টু দি পাওয়ার 6 কত হচ্ছে দেখো তো, 0.2 গুণন 10 টু দি পাওয়ার 6 2 লাখ হয়ে গেল। দেখো 1 2 3 4 5, এই যে আমাদের ফ্র্যাকশনাল কি আসলো, ব্যান্ডউইথ আসলো। এত কি হার্স, এত হার্স, ঠিক আছে? আচ্ছা ওকে, সমস্যা নাই। তাহলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ তো পেলাম। হ্যাঁ এখন দেখো তো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ থাকে এরকম, আসলে এই যে আর বের করছি আমরা, এল বের করছি, এর মাধ্যমে সার্কিটের ব্যান্ডউইথ কত আসছে দেখি তো। সার্কিটের ব্যান্ডউইথ এই যে আর এবং এল, এটা প্রশ্নে দেওয়া আছে আর এবং এল দিয়ে, মানে এই কোয়ালিটি ফ্যাক্টরের জন্য ব্যান্ডউইথ কত দেখো তো। আমরা জানি ব্যান্ডউইথ মানে কি, ব্যান্ডউইথ মানে এফ নট বাই কি কিউ নট। তাহলে এফ নট কত 1 মেগাহার্টজ, তাহলে এফ নট বাই যদি কিউ নট দাও তাহলে কত আসবে 1 মেগাহার্টজ, 1 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই কিউ নট, কিউ নট মানে 12.5। তাহলে ব্যান্ডউইথ কত আসে, প্রশ্নটা বোঝাবো আগে, এটা দেখো। দেখো 8,000 আসে, হ্যাঁ 80,000 ব্যান্ডউইথ কত 80,000, 80,000 এখানে কি একক দশক শতক হাজার লক্ষ 2 লক্ষ, এখানে 80,000 ব্যান্ডউইথ আসে, এখানে কি 2 লক্ষ আছে। তার মানে দেখো যে কোয়ালিটি ফ্যাক্টরের মান যদি 12.5 হয় তখন ব্যান্ডউইথ কত হয় 80,000, কিন্তু প্রশ্নে আবার ব্যান্ডউইথ দিয়েছে কত 20,000, সরি 2 লক্ষ, প্রশ্নে ব্যান্ডউইথ কত দিয়েছে 2 লক্ষ, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে দেখো, প্রশ্ন বলেছে যে দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু এস্টাবলিশ দ্য ইন্ডিকেটেড ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, ঠিক আছে? তার মানে এই যে সার্কিট, রেজোনেন্স সার্কিট, ঠিক আছে? প্রথম অবস্থায় এই রেজিস্ট্যান্স কত পেয়েছি আমরা 50.27, সেই অবস্থায় কোয়ালিটি ফ্যাক্টর কত ছিল বলতো? সেই অবস্থায় কোয়ালিটি ফ্যাক্টরের মান আমরা পেয়েছি কত 12.5, যখন যখন মানে সেই অবস্থায় কোয়ালিটি ফ্যাক্টর 12.5, অর্থাৎ সেই অবস্থায় ব্যান্ডউইথ কত 80,000, সেই অবস্থায় ব্যান্ডউইথ কত 80,000, ভাই বলো এই অবস্থায় ব্যান্ডউইথ কত বলো 80,000। আচ্ছা কিন্তু প্রশ্নে দিয়েছে কত ব্যান্ডউইথ 2 লাখ, তো প্রশ্নে বলেছে যে এই 2 লাখ ব্যান্ডউইথ ধরে রাখতে হলে, এই 2 লাখ ব্যান্ডউইথ ধরে রাখতে হলে এখানে নতুন আর কি পরিমাণ রেজিস্ট্যান্স সংযোগ দিতে হবে, কারণ এই রেজিস্ট্যান্সের জন্য ব্যান্ডউইথ কত 80,000, 50.27 এর জন্য রেজিস্ট্যান্সের জন্য ব্যান্ডউইথ কত 80,000, ইন্ডাকটেন্সের মান তো আছে, ইন্ডাকটেন্সের মান তো ফিক্সড, এটা পরিবর্তন করা যাবে না। তাহলে এই জন্য ব্যান্ডউইথ কত 80,000, কিন্তু ব্যান্ডউইথ মানে ধরো 2 লাখ, তাহলে ব্যান্ডউইথ 2 লাখ মানে কি অনুসারে দেখো তো, আমরা জানি ব্যান্ডউইথ মানে কি আর বাই 2 পাই এল, আর বাই 2 পাই এল। তাহলে ব্যান্ডউইথ যদি পরিবর্তন করো কত পরিবর্তন করতে হবে 80,000, সরি 80,000 আছে, কত পরিবর্তন করতে হবে 2 লাখে, কত আনতে হবে 2 লাখ আনতে হবে, ঠিক আছে? তাহলে কাকে পরিবর্তন করব, রেজিস্ট্যান্স। প্রশ্ন বলে দিয়েছে যে রেজিস্ট্যান্সের মান কি পরিবর্তন করলে ব্যান্ডউইথ চেঞ্জ হবে। আমরা জানি ব্যান্ডউইথ দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাকটেন্স, তো প্রশ্ন তো ইন্ডাকটেন্স ফিক্স, আবার বলেও দিচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মান কম বেশি করে এই ব্যান্ডউইথের মান কি কম বেশি করা যায়, রেজিস্ট্যান্সের মান কম বেশি করে ব্যান্ডউইথের মান কি কম বেশি করা যায়, ঠিক আছে? ব্যান্ডউইথের মান কত 2 লাখ, তো নাও ব্যান্ডউইথ মানে 2 লাখ, তার নতুন কত টোটাল রেজিস্ট্যান্স আসে 2 লাখ, হ্যাঁ আচ্ছা ইকুয়াল টু আর আগে থেকে আসে কত 50.27, আর একটা লাগবে ধরো এই আর, ঠিক আছে? এটা এক্সেস আর আমরা এই এখানে দিলাম, এই যে নতুন করে আরটা যদি সংযোগ দেই তবে ব্যান্ডউইথ কত হবে 2 লাখ, আর একটা সংযোগ না দিলে ব্যান্ডউইথ কত হবে 80,000 ডিভাইডেড বাই 2 পাই এল, এল এর কত ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, গুণন 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে যাও। তোমরা একটু একজন সলভ ফাংশন করে দেখো তো আর এর মান 75.39 আসে কিনা, আমি আগে তোমরা একটু এটা দেখো আর কি। তার মানে দেখো আর এর মান এখানে এই 50 এর সাথে অতিরিক্ত একটা রেজিস্ট্যান্স যার মান 75 ওহম, অতিরিক্ত একটা 75 রেজিস্ট্যান্স যদি সংযোগ দাও তখন ব্যান্ডউইথ 80,000 থেকে কত হয়ে যাবে 2 লাখ হয়ে যাবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু আবার বলতেছি, আমি স্টার দিয়ে দিব, সমস্যা নাই, এই যে এখন স্টার দিচ্ছি, 2 স্টার দিলাম, শেষ। এবার বলছি হ্যাঁ মাইনাস আসছে, ঠিক আছে যাও দেখো। আচ্ছা তারপরে বলছি দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স, দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ কি ক্যাপাসিট্যান্স, তো ক্যাপাসিট্যান্সের মান বের করো। তো ক্যাপাসিট্যান্স আর ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে না, ক্যাপাসিট্যান্সের মান আগেও যা মানে 80,000 এর জন্য ক্যাপাসিট্যান্সের মান যা হবে, 80,000 এর জন্য ক্যাপাসিট্যান্সের মান যা হবে, 2 লাখের জন্য ক্যাপাসিট্যান্সের মান কি হবে তাই হবে, কেন? কারণ ক্যাপাসিট্যান্স আর ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তো ক্যাপাসিট্যান্স বের করি কিভাবে, যে কোনো ভাবে করতে পারি আমরা, এফ আর ইকুয়াল টু কি জানি 1 বাই 2 পাই রুট ওভার এলসি, অথবা এক্সএল ইকুয়াল টু এক্স দিতে পারি, অথবা কি দিতে পারি এক্সএল ইকুয়াল টু এক্স, ঠিক আছে? যে কোনো একটা দিলে হবে, এই স্মাইল তুমি মিট করে রাখো না কেন, তোমার ওখান থেকে শব্দ আসে তো, যে কোনো একটা দিলে হবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত 1 মেগাহার্টজ গুণন 10 টু দি পাওয়ার 6 1 বাই 2 পাই রুট ওভার এলসি, না স্মাইল বের করে দেব কিন্তু আমি তোমাকে বলেছি এই সমস্যা তোমার থাকতে হবে, অন্য কোনো কোন ক্লাস নিতে হবে। 1 বাই 2 পাই রুট ওভার এলসি, এল এর ভ্যালু কত 100 মাইক্রোহেনরি, 10⁻6 ইনটু কি সি, সি এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে সলভ ফাংশন দিয়ে দিলেই আমাদের মান চলে আসবে কত 253.3 পিকো ফ্যারাড। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার, শেষ। ইম্পর্টেন্ট ওটা না, ইম্পর্টেন্ট এই যে আর বের করা, বাকিগুলো ইম্পর্টেন্ট না, আরটা বের করা হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাডিশনাল যে রেজিস্ট্যান্স। দেখো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 0.2 গুণ ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, গতবার দেখলাম না ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে কি, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে কি ব্যান্ডউইথ বাই এফআর, গত আগের ম্যাথে দেখলাম ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে কি ব্যান্ডউইথ বাই কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে শুধু ব্যান্ডউইথ মানে কি আসছে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ ইনটু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রশ্ন দেওয়া আছে, তাহলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথের সাথে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুণ দিলে কি আসবে মূল ব্যান্ডউইথ চলে আসবে, ঠিক আছে? মানে শতকরা ব্যান্ডউইথ দেওয়া আছে সেখান থেকে আমাদের ব্যান্ডউইথ বের করতে কি হবে, শতকরা ব্যান্ডউইথের সাথে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুণ দেই তাহলে আমাদের ব্যান্ডউইথ চলে আসবে, কত আসলো 2 লাখ, কত আসলো আমাদের 2 লাখ, ঠিক আছে? ঠিক আছে 2 লাখ আসলে সমস্যা নাই, কিন্তু দেখি তো প্রশ্নে যে কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে তার জন্য ব্যান্ডউইথ কত আসে, প্রশ্নে যে কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে তার জন্য ব্যান্ডউইথ আসে কত 80,000, কারণ প্রশ্নে আরেকটা কথা বলেছে এই ব্যান্ডউইথ 2 লাখ এটাকে বজায় রাখতে হবে, 80,000 হেঁটে যাবে, 80,000 কি হেঁটে যাবে, তো 80,000 যখন ব্যান্ডউইথ তখন রেজিস্ট্যান্স মান কত 50.27, কিন্তু ব্যান্ডউইথ রাখতে বলতেছে কত, মানে ব্যান্ডউইথ পরিবর্তন করতে বলতেছে কততে 2 লাখে, তো আমরা জানি ব্যান্ডউইথ মানে কি আর বাই 2 পাই এল, তার মানে আর অথবা এল পরিবর্তন করে ব্যান্ডউইথ পরিবর্তন করা যায়, এল এর মান তো ফিক্সড, আর পরিবর্তন করো, তার আগে থেকে সার্কিট আগে থেকে আর মান কত 50.27, নতুন করে একটা রেজিস্ট্যান্স সংযোগ দেব, সার্কিটে নতুন করে কি দেব রেজিস্ট্যান্স সংযোগ দেব, সংযোগ দিয়ে এর মান কত আসলো হিসাব করলে এর মান 25.4, তার মানে 50 এর সাথে আরো 75 ওহমের রেজিস্ট্যান্স যদি সংযোগ দিয়ে দেই তাহলে ব্যান্ডউইথ কত চলে আসবে 2 লাখ, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্ন থাকলে বলতে পারি আবার। আচ্ছা ঠিক আছে, ওকে এখন 14 নাম্বারটা করি। 14 নম্বর বলছে যে নিম্নের চিত্রের পি এবং কিউ এর মধ্যে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে নিম্নের সার্কিটের মধ্যে, ঠিক আছে? সার্কিটটা কোথায় আছে, এই যে একটা রেজিস্ট্যান্স
একটা ইন্ডাক্টেন্স আর একটা কি ক্যাপাসিট্যান্স। আচ্ছা এই সার্কিট এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, এটা হলো 8 ওহম, এটা হলো 0.1 হেনরি, এটা হলো কত 120 মাইক্রোফ্যারাড। আচ্ছা পি এবং কিউ এর মধ্যে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিট হবে। পি এবং কিউ এর মধ্যে কি পরিমাণ এই সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিট হবে। ঠিক আছে ওকে, কি পরিমাণ রিঅ্যাকট্যান্স বা কি পরিমাণ ক্যাপাসিটর, সরি কি পরিমাণ ক্যাপাসিটর মানে এই পি এবং কিউ এই সার্কিটে অতিরিক্ত একটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে যাতে পাওয়ার ফ্যাক্টর মানে কি হয়? ইউনিট হয়। তো পাওয়ার ফ্যাক্টর মানে ইউনিট মানে এক্সেল ইকুয়াল টু এক্স হতে হবে। তাহলে এক্সেল ইকুয়াল টু এক্স হতে হলে আমরা এক্সেলটা বের করে নিই। ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া নাই, তাহলে ধরো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ধরে নাও কত, যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ ধরে নাও। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত হার্টজ? 50 হার্টজ। ঠিক আছে আচ্ছা, তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হয় তাহলে এক্সেল ইকুয়াল টু কত হবে? 2πfl। 2πfl এর মান যদি বসাই দাও তাহলে কত আসবে? 31.4 ওহম। 31.4 ওহম। ঠিক আছে, তো আমরা জানি এক্সেল ইকুয়াল টু কি? এক্সি রেজোন্যান্স অবস্থা এট রেজোন্যান্স। ঠিক আছে এট রেজোন্যান্স, তাহলে এক্সেল কত আসছে? 31.4। এক্সি মানে কি 1/2πf, এফ এর হলো কত 50 ইনটু কি সি, তাহলে সি টোটাল সি কত লাগবে দেখি তো। যদি রেজোন্যান্স করতে চাই তাহলে সার্কিটের টোটাল সি লাগবে কত? 1/31.4 ইনটু 2π50 কত আসবে? গুণন 10⁻6 101 মাইক্রোফ্যারাড। 101.37 কি মাইক্রোফ্যারাড। তার মানে সার্কিট যদি রেজোন্যান্স করতে চাই তাহলে টোটাল ক্যাপাসিট্যান্সের মান কত হতে হবে? 101। তার ক্যাপাসিট্যান্স আসে কত? রেজিস্ট্যান্স এই সার্কিটে 120, তাহলে ক্যাপাসিট্যান্স কমাতে হবে না বাড়াইতে হবে? কমাইতে হবে। তো ক্যাপাসিট্যান্স কমে কখন? যখন সিরিজে সংযোগ দিতে হয়। ক্যাপাসিটর সিরিজে সংযোগ দিলে ক্যাপাসিটরের মান কি কমে যায়? তাহলে এই যে আমরা একটা সিরিজে সংযোগ দিলাম, ঠিক আছে সিরিজে একটা ক্যাপাসিটর সংযোগ দিলাম, ধরো এটা C1, এইটা এবং এইটা যদি ওভারঅল লিখতে চাও সেটা কি সিটি। সিটি মানে কি? যদি সিরিজে সংযোগ দাও তাহলে সেটা কি হয়? প্যারালাল, যে C1 ইনটু কি 120 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে নাও সিটি মানে কি 101.37 ইনটু C1 প্যারালাল কত 120 মাইক্রোফ্যারাড। যদি দাও তাহলে এখান থেকে সি এর মান চলে আসবে কত? আসবে সি এর মান আসবে তোমার 653.6 মাইক্রোফ্যারাড। তার মানে সিরিজে যদি 653 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর সংযোগ দাও তাহলে সার্কিট কি হয়ে যাবে? ইউনিটি হয়ে যাবে। সিরিজে তোমার ক্যাপাসিটর সংযোগ দিলে সার্কিটটা ইউনিটি হয়ে যাবে। দেখো তো কার কোনো প্রশ্ন আছে কিনা? সিরিজে সংযোগ দিলে ক্যাপাসিটরের মান কমে যায়। হ্যাঁ দাঁড়াও আমি আরেকটা জিনিস দেখে নিই আগে। 101 আচ্ছা এটা কাহিনী বাদ দিয়ে আরো সহজভাবে করা যাচ্ছে। কাহিনী বাদ দিয়ে আমরা আরো সহজভাবে করবো। দেখো আমি ওটাই দেখলাম কিভাবে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। আমরা জানি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে বাংলাদেশ ফ্রিকোয়েন্সি কত 50, তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত ধরে নিতে 50 ধরে নিলাম। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা সূত্র কি জানি? FR ইনটু রুট ওভার সরি 1/2π কি LC। আচ্ছা তাহলে FR 1/2π রুট ওভার। আচ্ছা কি পরিবর্তন করতে বলছে? বলছে নতুন করে ক্যাপাসিটর সংযোগ করো। কারণ ক্যাপাসিটর মান ফিক্স না, ক্যাপাসিটর টোটাল ক্যাপাসিটর ফিক্স না, নতুন করে ক্যাপাসিটর সংযোগ করতে বলছে। ইন্ডাক্টর কথা কিছু বলছে না, তার মানে ইন্ডাক্টর ফিক্সড, তাহলে ইন্ডাক্টর এখানে দিয়ে দাও কত 0.1 ইনটু ক্যাপাসিটর মান যদি ফিক্স না তাহলে এখানে দাও ক্যাপাসিটর। তাহলে এটা কি রেজোন্যান্স অবস্থা ইন্ডাক্টেন্স, রেজোন্যান্স অবস্থা ক্যাপাসিট্যান্স। রেজোন্যান্স অবস্থা ইন্ডাক্টেন্স দেয়া 0.1, রেজোন্যান্স অবস্থা ক্যাপাসিট্যান্সের মান বের করতে বলছে। যদি এখানে সলভ ফাংশন দেই তাহলে আমাদের সি আসবে কত 101.3 কি মাইক্রোফ্যারাড। তার মানে রেজোন্যান্স অবস্থায় সার্কিটের যদি রেজোন্যান্স হয় তখন ক্যাপাসিটর কত হবে? 101.3। তো সার্কিটে আসে কত দেখো তো 120, সার্কিটে আসে কত 120। তো আমরা এসি সার্কিটের ফার্স্টে দেখে করেছিলাম যে আমরা দেখেছি এবং প্রমাণ করেছি যে ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে প্যারালাল হয়, আর কোনো মান যদি প্যারালাল করো তাহলে মান কি যায়? কমে যায়। মান কি যায়? কমে যায়। তো ক্যাপাসিটর টোটাল ক্যাপাসিটর হতে হবে কত? যদি রেজোন্যান্স করো 101 হতে হবে, কিন্তু সার্কিটের মধ্যে আছে কত 120, সার্কিটের মধ্যে আছে কত 120 আছে। তাহলে নতুন করে সংযোগ করতে বলছে, এটা পরিবর্তন করতে বলি না, এটা পরিবর্তন করতে বলি না, এটা পরিবর্তন করলে বিয়োগ দিলে হয়ে যায়। তো এটা যদি পরিবর্তন করতে বলতো তাহলে কি বিয়োগ দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে এটা যদি পরিবর্তন করতে বলতো তাহলে বিয়োগ দিলে হয়ে যাবে। ঠিক আছে যদি আবার বলি, যদি এটা পরিবর্তন করতে বলতো যে কত পরিবর্তন করতে হবে তাহলে এটা বিয়োগ দিলে হয়ে যেত। আমাদের পরিবর্তন করতে হবে, নতুন করে সংযোগ করতে বলছে। তাহলে আছে কত দেখো তো 101.3 সরি লাগবে কত 101.3 আছে কত 120, তাহলে কি কমাইতে হবে না? তাহলে একে তো কমাইতে পারবো না, এটাকে গাছ দিতে হবে না, এটা ফিক্সড। তাহলে কিভাবে নতুন করে সিরিজে একটা ক্যাপাসিটর সংযোগ দেই তাহলে ওভারঅল মানটা কি কমে যাবে? কেন? কারণ ক্যাপাসিটর সিরিজে সংযোগ দিলে প্যারালাল হয়, আর প্যারালাল হলে ক্যাপাসিটর মান কি যায়? কমে যায়। তাহলে দাও নতুন করে এটা তো সিটি টোটাল ক্যাপাসিট্যান্স। তাহলে সিটি মানে কি? সিটি মানে 101.3 সরি সিটি মানে কি C1 প্যারালাল 120। তাহলে দাও সিটি কত আসছে 101.3 ইকুয়াল টু C1 প্যারালাল 120। তাহলে এখান থেকে তোমার C1 এর মান চলে আসবে কত 653.6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে না? তার মানে নতুন করে এখানে একটা 653.6 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সংযোগ দিলে এই সার্কিটটা কি হয়ে যাবে? পাওয়ার ফ্যাক্টর ইউনিট হয়ে যাবে, দ্যাট মিন্স রেজোন্যান্স সার্কিট হয়ে যাবে। ঠিক আছে বলো কার কোনো সমস্যা আছে কিনা এখনো? দেখো বোর্ড থেকে আরো সহজে আমরা করে ফেললাম। না বুঝি না আপনার কথাই বুঝতেছি না, আবার বলেন। আপনি কথা কথা বোঝেন নাই। ঠিক আছে আবার দেখেন, নজর দিয়ে দেখেন, এবার 3বার বলা হয়ে যাচ্ছে, ক্লাসে অ্যাটেনশন দেন। বলেছি সার্কিট যদি রেজোন্যান্স করতে চাই তাহলে এই সার্কিটটা যদি রেজোন্যান্স করতে চাই তাহলে ক্যাপাসিটরের মান লাগবে কত? ক্যাপাসিটরের মান লাগবে হচ্ছে 101 লাগবে। কত লাগবে? 101 ক্যাপাসিটরের মান লাগবে, কিন্তু আছে কত 120, আছে কত 120 এটা ছিল না, আছে কত 120। তাহলে লাগবে হচ্ছে সার্কিটের ক্যাপাসিটরের মান 101 হলে সার্কিটটা কি হবে? রেজোন্যান্স। কিন্তু সার্কিটে আছে কত 120, তাহলে আমাদের সার্কিটের মান ক্যাপাসিটরের মান কমাইতে হবে না? 101 বানাইতে হবে, আছে 120, তার মানে কমাইতে হবে। তাহলে কি করতে হবে? কমাইতে হবে। এখন কি কমাইতে হবে? এটা কি কমাবো? না এটা কমাবো না, আমাকে তো বলি না যেটা ভেরিয়েবল, আমাকে বলে নাই যেটা ভেরিয়েবল। এটা যদি ভেরিয়েবল হতো তখন এটা কমাই দিতাম।
যদি এটা ভেরিয়েবল হতো তখন এটা কমাই দিতাম, যে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করতে হবে, কমাতে হবে যে 120 মাইনাস 101.3, এই যে যেটা আসতো সেটাকে কমাই দিতাম। আমাকে বলছে নতুন করে সংযোগ করতে হবে, নতুন করে সংযোগ করে ক্যাপাসিটর মান কমাতে হবে, ওটাকে পরিবর্তন করতে হবে না। যদি বলতো যে এই ক্যাপাসিটরের মান কিরূপ পরিবর্তন করলে সার্কিট রেজোনেন্স হবে, তখন আমরা লিখতাম যে 120 মাইনাস 101, যা হবে তাই, যে এত পরিমাণ কমাইতে হবে। যেহেতু 100 তো সার্কিট আছে বড়, তার মানে সার্কিটের ক্যাপাসিটরটা কি কমাইতে হবে, তখন বিয়োগ করে কমাইতাম। এখন তো আমরা নতুন করে সংযোগ করতে বলছে, কিভাবে সংযোগ করবো? সার্কিট আছে 120, লাগবে কত 101, তার মানে ওটা কমাইতে হবে। এটা কিভাবে কমাবো? নতুন করে একটা ক্যাপাসিটর সংযোগ দিই। কিসে সংযোগ দেবো? সিরিজে। কেন সিরিজে? কারণ আমরা জানি সিরিজে ক্যাপাসিটর সংযোগ দিলে কি মান কমে যায়, সিরিজে সংযোগ দিলে ক্যাপাসিটর মান কি যায়? কমে যায় ওভারঅল। কারণ সিরিজে সংযোগ দিলে ওভারঅল ক্যাপাসিটর কি হয়? প্যারালাল হয়। এই যে তাহলে টোটাল ক্যাপাসিটর মানে কি? C1 ইনটু কি 120। আপনি কি বুঝতে পারছেন এবার? শুধু বিয়োগ দিতাম না? হ্যাঁ, প্রশ্ন আছে তো, প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর, যে কত পরিবর্তন করতে। হ্যাঁ, আবার 13 নম্বরটাও আছে, 13 নম্বরটাও ওটাই যে কত পরিবর্তন করবো, 16 নম্বরটা ওটাই যে কত পরিবর্তন করবো। পরিবর্তন বললে শুধু বিয়োগ করে দিতাম, ঠিক আছে? মুছে দিলাম তাহলে। কিছু বলে নাই, তার মানে 9:30 এখন শুরু করে আজকে পাওয়ার সিস্টেম শেষ করে দেবো, তো এই জন্য এটা বাইলাম না। এখন পাওয়ার সিস্টেম নেবো, পাওয়ার সিস্টেম আজকে শেষ, মানে ওই ভেরিয়েবল মানে শেষ, জেনারেশন আজকে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা কল ধরবো, ঠিক আছে? তো এটা লাগালাম না, আবার আগামী ক্লাসে হবে এই সার্কিট, ঠিক আছে? এই সার্কিট শেষ করে দিলাম। হ্যাঁ, কেটে দেবো তো।